কি ভাই জড়াইতেছেন কেন? আর ভাই বলেন না, আমার বোনটা বিয়ে করে খোঁজ খবর লয় না, আবার অন্য মেয়েরা বিয়ে করে সংসার করতেছে। শালা তো বারবার তাহলে চলেন আমি ওদের দূরে দিন। কিরে তোর এই অবস্থা কেন? আমি আমার বউরি নিয়ে পালে আসছি। তুমি ছাড়া আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। তুমি আমাদেরকে এখানে থাকতে দাও। এটা তোর কোন বউ? তুই না আরেকটা বিয়ে করছস? নিজের বউ রাইখা তুই আরেকটা মাইয়া নিয়ে সংসার করবি না? হ্যাঁ, আমি ওরা অনেক ভালোবাসি। আমি ওর সাথে সংসার করতে চাই। খালা ওটা তো আব্বু আমার পছন্দ ছিল, আর এটা তো আমার পছন্দ। আমি ওর সাথে সংসার করব। তোর মা বাবা যদি জানতে পারে তোরে আমি আশ্রয় দিছি, তাইলে কিন্তু আমার আস্ত রাখবো না রে বাবা। যা তোর বউরে নিয়ে ঘরে যা, কয়দিন থাকিস দেহি আমি কি করতে পারি ব্যবস্থা। থ্যাংক ইউ খালা। সুমনা কেমন আছো? এই যে তোমার নতুন ভাবি, সালাম দাও। এটা তুমি কি করলা? আমার বউয়ের কাছ থেকে তুলে এখানে নিয়ে আসছো। আমার বউ যদি কোনোভাবে দেখে ফেলে তখন মাইন্ড করবে না? চুপ, একদম কোনো কথা বলবে না। তুমি আমার ছেড়ে দুইটা বিয়ে করে ফেললা। তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি। কি তুমি আমাকে পছন্দ করো? সেটা তুমি আগে বলবা না? মেয়েরা কি নিজেদের পছন্দের কথা কখনো মুখ ফুটে বলে? আর আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকে দেখে বিয়ে করে ফেলবে। তুমি যদি আমাকে একটা মেসেজ দিতে তাহলে তো আমি বুঝতে পারতাম তুমি যে আমাকে ভালোবাসো। আমি এত কিছু জানি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার বিয়ে করো, তারপর আমরা দুজন মিলে সংসার করবো। আসলে সুমনা, তোমার পড়াশোনার কি অবস্থা? সবকিছু ঠিকঠাক? এই তো মোটামুটি। জোনাকি তুমি এখানে? কেন আমি আসতে পারি না? এত রাতে তুমি বাড়ির পিছনে কি করতেছো সেটা আগে কও। ওর পড়াশোনার খোঁজ খবর নিচ্ছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক খোঁজ খবর নিছে, আর নেওয়া লাগবে না। আসো, তোমার সাথে আমার কথা আছে। থাকো। হ্যাঁ, এত রাতে নিজের বউরে একা রাইখা অন্য একটা মেয়ের সাথে লুচ্চামি করতে খুব ভালো লাগতেছে, তাই না? ছি ছি জোনাকি, এটা তুমি কি বলতেছো? এত সুন্দর একটা বউ রেখে আমি তোমাকে বিয়ে করলাম, তারপরে তুমি আমাকে অবিশ্বাস করতেছো, আমাকে সন্দেহ করতেছো। ছি জোনাকি, ছি। খবরদার, উল্টো পাল্টা যদি কিছু করতে চাও না, তবে হাত পা কাইটা বিছনায় বসায় রাখি, মনে রাখো। কি ব্যাপার? তুমি এত সাত সকালবেলা কোথায় যাচ্ছ? ভাইয়া, আম্মু তোমাকে নাস্তা করতে ডাকতেছে, তাড়াতাড়ি আসো। ঠিক আছে, আসতেছি। এর আগে আমার একটু বাথরুমে যেতে হবে ফ্রেশ হওয়ার জন্য। জোনাকি, এটা খুলে দাও, বাথরুমে যাবো আমি। এই বাথরুমে ঢোকার আগে চিটকিনি বন্ধ করা লাগে সেটা তুমি জানো না? ফাঁকি জামা কাপড় পরা ছিল, তাহলে তো না হলে কি? যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত, তখন কি লজ্জার একটা কারণ হতো বলো তো? কিচ্ছু হতো না, আমি তো তোমারই বউ হব, তাহলে সমস্যা কোথায়? তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিয়ে যদি নাই করতে চাইতাম তাহলে তোমার একটা বউ আছে, সংসার আছে, এইসব জানার পর তোমাকে ভালোবাসতাম নাকি? আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি আর একটা রাত তোমাকে ওর সঙ্গে থাকতে দেবো না। বৌমা কি খুঁজতেছো? সুমনাই কই? ওরে খুঁজে হইতেছি না যে। ওদের তো আমি বাথরুমে ঢুকতে দেখছি, ওই এখনো বাইরে নাই। কি বাথরুমে? এখন কি হবে? কি আসছে? একদম চুপচাপ থাকো, ধাক্কাধাক্কি করতে করতে বিরক্ত হয়ে চলে যাবে। জীবন, এই জীবন, কি হয়েছে? কথা বললে কেন? এখন যদি দরজা খুলতে বলে তখন কি হবে? দরজা খুলো তাড়াতাড়ি। কাজ না শেষ করে কিভাবে বের হই? আমি খুব ভালো মতোই জানি তুমি কি করতেছো। তুমি যদি দরজা না খুলো না, আমি কিন্তু তখন চিৎকার করবো। দরজা খুলো। কিরে তোরা দুজন একসাথে বাথরুমের ভিতরে কি করতেছস? মা, পানির ট্যাপটা নষ্ট হয়ে গেছিল, ওইটা ঠিক করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম। তাই বলে দুইজনে মিলে একসাথে বাথরুমের ভিতরে ঢুকা দরজা লাগিয়ে দিবি? আরে বৌমা মনে মনে কি ভাববো? বৌমা তুমি কোনো কিছু মনে করো নাই তো? না না খালা, আগে কি মনে করবো? তুমি ভাইয়ের জন্য নাস্তা রেডি করছো? আরে হ, নাস্তা রেডি করছি। যা ভাই আর ভাবি রে দুইজনে একসাথে বসে নাস্তা দে। আসো ভাইয়া। এই, তোমাকে আমি বলছি না এই মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবা। সত্যি করে বলো, বাথরুমে তুমি কি করছো? কি করতেছো? কলারটা ছাড়ো। আমি কিছুই করিনি। না, আমি আর এই বাড়িতে থাকবো না, আমরা চলে যাবো। কোথায় যাবা তুমি? এই বাড়িতে থাকলে তুমি ওই মেয়েটার সাথে আবার লটর পটর করবা, আমি সেটা সহ্য করতে পারবো না। আমরা চলে যাবো। ঠিক আছে, আমরা কালই এই বাসা ছেড়ে চলে যাব। রাতের মধ্যেই কি করি শুধু দেখো, কাল পরশু তো মেলা দূরের কথা। সবকিছু গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ সব নিছি, তুমি তাড়াতাড়ি চলো। চল। আল্লাহ রে, কি হইলো রে?
তোমার লাগা জীবন আমার মাইয়া নিয়ে পালাইছে। এই আপনি কি কইলেন আপনি? সব দোষ আমার না? আপনার মাইয়া যে আমার স্বামীর নিয়ে পালাইছে সেইটা কোনো দোষ নাই না? ওরে বাবা রে বাবা, নিজে একেবারে নিষ্পাপ। তুই কেমনে জানি না শুনলে জীবনের লোকে বিয়া করছো? তুই জানোস না জীবনের যে বউ আছিল, তুই এই বাড়ি থেকে এক্ষুনি যাবি, এক্ষুনি বাইরে যাবি। ওরে বাবা রে বাবা, আমি এই বাড়ি থেকে যাই গা, এরপরে আপনি সুন্দর করে আপনার মাইয়া কেন আর আমার জামাইয়ের লগে বিয়াটা দিয়া দেন। আমি বাচ্চা থাকতে এটা হইব না। কি ব্যাপার শিমুল, তুই এভাবে তাকাছিস কেন? আমার তো চারদিকে বিপদ আর বিপদ। ওরে নিয়ে আমি কেমন সংসার করবো একটু কনা। আরে এত প্যারা নেওয়ার কি আছে? দুজনে মিলে একটা বাচ্চা নিয়ে নে, বাচ্চা নিয়ে বাড়িতে গেলে দেখবি সব কিছু ঠান্ডা হয়ে গেছে। শোনো নাকি, তুমিই বলো এর চেয়ে ভালো কোনো বুদ্ধি আছে? আরে তুমি আমার সামনে ঘুমটা দিয়ে আসো কেন? ঘুমটা সারাও। বন্ধু, ও তো জোনা কিনা, এটা তো আমার খালাতো বোন সুমনা, আমার নতুন বউ, 3 নম্বর বউ। কি তুই জোনাকি রে রেখা আরেক মেরে নিয়ে আসছো? আমি তো আসলে ওটা জোনাকি। তাই মেয়ে, তুমি জানো না ও আগে একটা বিয়ে করছিল? জানবো না কেন, একটা না 2টা বিয়ে করছে। আগেরটা বউ তো আমারই বাড়িতে রেখাইছে। হ্যাঁ বন্ধু, তুই আমাদের কয়েকদিনে যা থাকতে দে, তারপর কোন একটা ব্যবস্থা করে আমরা ঢাকা চলে যাবো নি। সেটা না হয় থাকলি, কিন্তু তুই কামটা করলি, তুই তো তোর দাদার রেকর্ড ভেঙে দিবি। 1 মাসে 3টা বিয়ে হয়ে গেছে। তোর মন যে কত বড় আল্লাহই ভালো জানে। আচ্ছা তোর নাস্তা কর, আমি একটু আইতাছি। এই বাড়িতেও মেয়ে আছে? হ্যাঁ, ওই শিমুলের একটা ছোট বোন আছে। তুমি আবার এগুলো নিয়ে সন্দেহ করো না, ওকে আমি ছোট বোন নজরেই দেখি। আমাকে সবসময় ভাইয়া ভাইয়া বলে ডাকে। আমিও কিন্তু তোমাকে ভাইয়া বলেই ডাকতাম, সাবধান। 3 নাম্বার বউয়ের সঙ্গে রাইতে ঘুমানোর জন্য কেউ বাসর করে সাজায়? তার মানে যে মানুষ আগে 2 জনের লোকে বাসর করছে তার আবার নতুন করে সাজানোর কি দরকার? আহা সুমন আমার 3 নাম্বার বউ ঠিক আছে, কিন্তু ওর তো আমি প্রথম স্বামী, ওর বাসর করার শখ আছে না। ঠিক আছে, তাহলে বাজারে যাই, যা লাগবে কি জানি। ঠিক আছে তুই যা, আমি সুমনের একটু সময় দিই। ঠিক আছে দেখ, ওর বাসর ঘর সাজানোর আগে বাসর করে ফেলাইস না। তুমি দিয়া না কা বাসর ঘরের বত। হ্যালো, কে? আমি জোনাকি। কোন জোনাকি? ওই যে রাতের বেলা পিছন দিয়ে বাতি জ্বলে ওই জোনাকি? ফাজলামি করবা না তো। কোথায় তুমি? আমি তো একটু বাজারে দিতেছি, একটা বাসর ঘর সাজানো লাগবে তো, কিছু ফুল আর বেলুন কিনে আনি। কি বাসর ঘর? কার বাসর ঘর? কারণ না চিনবা না তুমি, আমার বাড়ির পাশে এক চাচার। ও আচ্ছা ঠিক আছে, চাচার বাসর ঘরটা তাহলে সুন্দর করে সাজাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার লাবণী, তুমি এখানে? বাসর রাতে তো দুধ খাওয়া লাগে, 1 গ্লাস দুধ বানিয়ে নিয়ে আসবো নাকি আপনার জন্য? না না, আপাতত লাগবে না। ঠিক আছে, আমি তাহলে ভিতরে যাই। হ্যাঁ, বাসর ঘরে আইসাও তোমার ওই মেয়ের লোকে কথা কওয়া লাগে? আরে শিমুলের ছোট বোন আসছিল লাবণী, জিজ্ঞাসা করলো যে দুধ লাগবে কিনা। আচ্ছা এসব বাদ দাও, তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও, তুমি এরপরে আর কোনোদিনও কোনো মেয়ের সাথে বাসর করবে না। এটাই তোমার জীবনের শেষ বাসর। আমি তোমার কথা দিতেছি, আমি আর জীবনে তোমার পরে কোনো মেয়ের সাথে বাসর করবো না। আর তোমার দ্বিতীয় বউ জোনাকি যদি চলে আসে, তাহলে তুমি ওরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা। বউ তুমি? লুচ্চার ঘরে লুচ্চা, আমারে বিয়া করে রাখাইসা অন্য মেয়ের লগে বাসর ঘর করা হইতাছে না? একেবারে খুন করে হলাম আমি। মাথা ঠান্ডা করো, হাত থেকে এটা নামাও। আমি কিন্তু হার্টের রোগী, আমার যদি কিছু হয়ে যায় তোমরা 2জন কিন্তু বিধবা হয়ে যাবা। কি হয়েছে? চাচা নিচ্ছে কিসের? কিরে শিমুল, আমি যে এই বাসায় জোনাকি জানলো কেমনে? দেখছো বাসর ঘরের ভিতরে ঢুকে কি করতেছে? তুমি এখানে মাইয়া নিয়ে বাসর করবা আর ওই কইলি দোষ, আজকে আমি সব ভাঙ্গা ভালাম। জোনাকি শান্ত, শান্ত। কি ব্যাপার? কিসের তো চিৎকার চেঁচামেচি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আমি তো বিয়ে করে ফেলতে আমাকে কিছু বলে নাই। থামো তোমরা, সবাই একসাথে চেঁচামেচি করলে কিছু বোঝা যায়? 2 বউ এখানে ঘুমাবে, কাল সকালে সিদ্ধান্ত হবে কার বাসর কখন হবে। জন্ম, মৃত্যু, বিয়া এসব সব আল্লাহর হাতে, ওনার ইশারাতেই সবকিছু হয়। আর উনি চাইছে বলেই সবকিছু হয়েছে। এটা নিয়ে ঝগড়া গাছাটি করে কোনো লাভ নেই। তাই বলে আমি আমার স্বামীর অধিকার ছেড়ে দিব? তা আমি পারবো না, আমি আমার স্বামীর সাথে থাক। আমারও তো স্বামী, আমিও আমার স্বামীর সঙ্গে থাকতে চাই। তাই তোমরা এত কথা বলছো কেন? বাবারে বলতে দাও। বাবা বলেন আপনি। আমি 2জনকে পছন্দ করে বিয়েটা করছি, আমি 2জনের সাথে থাকতে চাই, সংসার করতে চাই। এই তো আসল পুরুষের মতো কথা, ভালো কথা। তুমি তোমার 2 বোন নিয়ে থাকো, কিন্তু আমি যাতে কোনো ঝগড়াঝাটি করতে না দেখি। তুমি আমার এখানে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু ঝামেলা করলে আমি কিন্তু সাথে সাথে বাইক করে দেবো, কথাটা মনে রাখো। আমি হইলাম বড় বউ, আমি যেটা বলবো সেটাই হবে। আমি তোরে বিয়ে করার অনুমতি দেই নাই। তুমি তোর বড় বউ না, ওর তো আরেকটা বউ আছে,
তুমি কি তার অনুমতি নিয়ে বিয়ে করছো? এই মেয়ে বেয়াদব কোথাকার, তুমি শুরু থেকে দেখতাছি বেয়াদবি করতেছো। আমি তোমার থেকে বয়স অনেক বড়, আমার আপনি করে বলো। গায়ে মানে না আপনি মোড়ল। জীবন জীবন, তোমার 3 নাম্বার বউ যে আমার লগে এমনি বেয়াদবি করতেছে, তুমি কি ওরে কিচ্ছু কইবা না? এই জীবন, কি? আবার ওই মেয়ের লগে শুরু করছো? হ্যাঁ না, ও তো শিমুলের ছোট বোন। ছোট বোন না? এই নাই, এদিকে আসো। আরে না না লাবণী, তুমি বাসায় চলে যাও। এই কথা বলো না তুমি, তোমার ডাকছি না, তুমি আসো। বলেন ভাবি। কি কি সমস্যা? ওরে কি ইশারা দিয়ে দেখাইতেছিলা তুমি? তেমন কিছু না, নাম্বার চাইছিলাম আর কি। কেন ওর মোবাইল নাম্বার দিয়ে তুমি কি করবা? কাজ নাই, আপনারা তো আমাদের বাসায় থাকবেন, তাই আর নাম্বারটা নিয়ে রাখতেছিলাম আর কি। খবরদার ওর মোবাইল নাম্বার তুমি নিবা না। ঠিক আছে। এই মেয়ে শোনো, একদম ওর আশেপাশে ঘুরঘুর করবা না। এমনি আমরা দুই বউ অনেক বিপদে আছি। আমি আপনাদের মতন না যে বিয়ে ইচ্ছা ব্যাটারে বিয়ে করবো। গতকাল রাতে আমি ওর সঙ্গে থাকতে চাইছিলাম, তুমি থাকতে দিছো? দাও নাই তো। আজকে যাই হোক না কেন ও আমার সঙ্গেই থাকবে। আমি দ্বিতীয় বউ, আমি যেটা বলবো সেটাই হবে। এই তুমি কিছু বলো না কেন? তোমরা যা শুরু করছো, এই বাড়ি ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আগে মনে ছিল না যখন বিয়া করছো, এখন আমাকে এগুলা সহ্য কর। আগে কি জানতাম তোমরা এমন কুটনির মতো ক্যাটক্যাট করবা? এই জীবন, এই তোর আবার শুরু করছস? বাবা কি কইছিল মনে নাই? শিমুল তুই আইসোস ভালো হইছে। আচ্ছা তুই কত আমগো দুজনের ভিতরে কে থাকবো ওর লগে? কেন দুইজনই? তুমি চুপ থাকো। হ্যাঁ, ও তো ঠিকই বলছে, দুজনের সঙ্গে তো ঘুমানো উচিত, কিন্তু ভিন্ন ভিন্ন দিনে। সপ্তাহে 7 দিন, 3 দিন ঘুমাবো একজনের সঙ্গে, আবার 3 দিন আরেকজনের সঙ্গে। সপ্তাহে 6 দিন তুই বৌদের সঙ্গে সংসার করবি, আর একদিন শুক্রবার বন্ধ, ওই দিন ছুটি কাটাবি। ভালো আইডিয়া দিছস তো, তোর কথা কিন্তু যুক্তি আছে, ভালো লাগছে। সবই বুঝলাম, কিন্তু আজকে থাকবে কি? আচ্ছা একটা কাজ করি, লটারি করা হোক, যে লটারিতে জিতবে আগামী 3 দিন আমার সাথে থাকবে। শিমুল একটা কাজ কর, তুই কাগজ কলম নিয়ে আজকে থেকে আর কোনো সমস্যা হবে না। কি হয়েছে? এত জায়গা থাকতে আমার এখানে ডাকছো কেন? এখানে তোমার ডাকছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। হ্যাঁ, কি গুরুত্বপূর্ণ কথা কও। তুমি তোমার পরিবারের মান সম্মান রাখতে চাও না? অবশ্যই চাই। কি আর কমু তোমারে, আমগো জীবনটা তো বিয়া কইরা বরবাদ কইরেই দিছে, এখন আর আফসোস করে লাভ আছে? কিন্তু তোমার হাতে সময় আছে, তুমি চাইলে তোমার বোনের জীবনটা বাঁচাইতে পারো। বোনটা পাশা মনে কি হয়েছে লাবণী? সে লাবণীর বিয়া কইরা শূন্যতা আদায় করবো, এখনো সময় আছে, তুমি সাবধান হও, নাইলে কিন্তু সব শেষ। আমি রাস্তায় বাড়িতে বাইর করে দিব। না না, তাহলে তো রিস্ক আরো বেশি। অলরেডি তোমার বোনের মাথা নষ্ট করে ফেলাইছে, তারা মোবাইল নাম্বার আদান প্রদান করছে। তাহলে তাহলে এখন কি করবো? কি আর করবা, এখন আমরা যেটা কমু সেটাই করা লাগবে। হ্যাঁ কও, কি করতে হবে তাড়াতাড়ি কও। হ্যালো, কে? জীবন ভাই, আমি লাবণী। ও লাবণী, বলো। কোথায় আপনি? সারাদিন তো আপনাকে খুঁজে পেলাম না। আমি আছি বাড়ির ভিতরে। আমি বুঝতে পারতেছি আপনার মনের কষ্ট। 2 বউ বিয়ে করে খুব বিপদে আছেন, তাই না? খুবই বিপদের মধ্যে আছি, 2টা বিয়ে করলাম, কিন্তু একটা মন মতো হলো না। আপনি কিন্তু আসলে অনেক সুন্দর, আমি এখন বুঝতে পারছি বারবার কেন মেয়েরা আপনার প্রেমে পড়ে। কেন? আপনার ওই 2 চোখে খুব মায়া আছে, যে এই মায়াতে আমি পাগল হয়ে গেছি। কিন্তু গতকালই তো তুমি বললে বিবাহিত ছেলে তোমার পছন্দ না। ওটা তো আপনার 2 বউকে শোনানোর জন্য বলছিলাম, কিন্তু মনে মনে আমি আপনাকে খুব পছন্দ করা শুরু করেছি। কেন আপনি আমাকে পছন্দ করেন না? শিমুল, শিমুল, এই শিমুল, বাইরে আয়। এই কি হয়েছে? এত চাচামেচি করছ কেন? তোদের অনেক সম্পদ সেটা আমি বুঝতে পারছি, এই জন্য বাথরুমের ভিতরে সিসি ক্যামেরা লাগাইতে হবে। বাথরুমে আমি কোনো ক্যামেরা ট্যামেরা লাগাইনি। তাহলে কে লাগাইছে? আমি নিজ চোখে দেখছি বাথরুমের ভিতরে সিসি ক্যামেরা। ওটা তোর বউ লাগাইছে, তোর বউ করে জিজ্ঞেস কর। আমার বউ? হ্যাঁ আমরাই তোমার বউ। কিন্তু কেন? কেন আবার? তুমি নিজেরা অনেক চালাক মনে করো, তাই না? তুমি বাথরুমে বসে বসে আর সাথে কথা বলো, সেটা দেখার জন্য আমরা দুইজনে মিলে সিসি ক্যামেরাটা লাগাইছি। এটা কোনো কথা? একটা মানুষ বাথরুমে যাবে সেখানে নজরদারি করতে হবে? আমার জীবনটা অদৃষ্ট হয়ে যাইতেছে। তুমি তো চোর, ধরা খাইছো। তুমি যে এতক্ষণ পরে লাবণীর সাথে ফোনে কথা বলতেছিলা, এগুলো তো আমরা দেখে ফেলছি। এই সত্যি করে কত, তুই কি লাবণীর দিকে নজর দিছ? ওরে ঘরের মধ্যে বন্দি করে রাখ, নাইলে যে কখন পালাই যাবো ঠিক নাই। হয় এটাই করা লাগবে, নাইলে এটা সোজা হইব না। আরে তোমরা কি করতেছো? তুই পিছনে গেলে ভালো হইব না। আরে যতদিন ভালো না হইবি ততদিন বন্দি থাক। এই নাও চাবিটা তোমার কাছে রাখো। তুমি এখানে? জীবন কই? কেন ওই যে রুমের ভিতরে তালা দেয়া? কোন রুমের মধ্যে তালা মারা? রুম তো খোলা, তালা দি বাইরে ঝুলতাছে। হ্যাঁ বন্ধু, এই কই তুই? আমি তো চলে যাচ্ছি। তুই না বললি তোর বাসায় আমাকে রাখবি না?
তো তুই যাইতেছিস ভালো কথা, আমার বোন কই? লাবণী তো আমার সাথে, ও আমাকে খুব পছন্দ করে, তাই ভাবলাম যে ওকেও আমি নিয়ে যাই। কি তুমি ওর সাথে চলে গেছো, তাহলে আমগো কি হইব? আগে আমি বলছিলাম আমার সাথে যদি উল্টাপাল্টা করো তাহলে আমি থাকবো না, আমি আর কখনো ফিরে আসবো না।